যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো এবছর, নিট দিয়েছো, যারা যারা যেই দিয়েছো, তাদেরকে শুধু এখন পড়লেই হবে না, তাদেরকে সঠিক যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিও কিন্তু সঠিকভাবে তোমাকে রোড ম্যাপ তৈরি করতে হবে, যে কোন পথে গেলে আমরা, এবং পেছনে যে সমস্ত রেজাল্ট হয়েছে বা পরীক্ষা কেমন হয়েছে সেই সব একদম ঝেড়ে ফেলে দিতে হবে। মানে সেই সব একদম তোমাদের সেই নিয়ে কোনো টেনশন করলে হবে না, যা হয়েছে অলরেডি হয়ে গেছে। ওকে, পেছনে যা হয়েছে সেগুলোকে সব মেনে নিতে হবে, এবং সেই সম্বন্ধে আর কিচ্ছু 0%ও আমরা সেই দিকে তাকাবো না। প্রতিটা এক্সামে কারো ভালো হয়, কারো খারাপ হয়, কখনও তুমি ভালো রেজাল্ট হবে, কখনও তোমার খারাপ রেজাল্ট হবে, এইটা হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, একটা যেমন কয়েনের একদিকে হেড, একদিকে টস করলে হয় হেড পড়বে নয়তো টেল পড়বে, সেরকম পরীক্ষার এক্সামে কখনও খারাপ হবে, কখনও ভালো হবে, কিন্তু পেছনের দিকে যদি তুমি তাকাও সেইটা হচ্ছে তোমার সাকসেসফুল ক্যান্ডিডেটে পরিণত হতে পারবে না। সুতরাং সামনের দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। এবার দেখো, এবার যে এই যে যদি নিটের যদি কোশ্চেন্স, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ এবং নিটের জন্য যারা এক্সাম দিচ্ছ, নিটের যে সমস্ত আমাদের কোশ্চেন আছে তোমরা যদি একটু ফলো করো, নিটে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু টপিক থেকে আমাদের 2016 সাল থেকে বলো, 2016 সাল থেকে যে 10 বছর ধরে, 2015 পর থেকে 10 বছর ধরে ওই এক সেম টপিকগুলোর উপর কোশ্চেন এসেছে। বেশি বেশি করে কনসেপ্ট তাড়াতাড়ি পড়ে নিয়ে শুধু রোজ 100টা করে এমসিকিউ ডেলি প্র্যাকটিস করতে হবে, যেইটা তোমার সাকসেসফুলের মন্ত্র, আর কিচ্ছু নয়। রোজ প্র্যাকটিস করতে হবে কোশ্চেন, শুধুমাত্র ভিডিও দেখতে হবে এবং নিজেদের নোটবুক তৈরি করতে হবে, সেই নোটবুকে ডেলি রুটিন করে প্র্যাকটিস করতে হবে। 100টা আছে, 100টা পাচ্ছি না, 50টা পাচ্ছি না, আরও পাঁচটা তুমি করে করে তোমাকে উঠতে হবে পড়ে, সেটাই আমাদের মেন টার্গেট রাখতে হবে। এবং নিটে যদি তোমরা ফলো করো দেখবে একটা মনে করো ডিটেকশন টেস্ট, যেমন দেখো এখানে পড়েছিল নিট 2015-এ ব্রোমিন কালার ওয়াটার, কোনো বছর পড়েছে টলেন্স রিয়েজেন্ট, আবার কোনো বছর এসেছে অ্যাজোডাইটেস্ট। তাহলে ডিটেকশন টেস্ট থেকে একটা কোশ্চেন মাস্ট একদম থাকবেই, ওরা কোথাও যেতে পারবে না ডিটেকশন টেস্ট থেকে। ওকে, আবার তুমি যদি ফলো করো অর্গানিক কেমিস্ট্রির, যে দেখবে যেখানে তোমার যে সমস্ত রিয়াকশান একটু এনসিআরটি বেসড, মানে কি এনসিআরটি ছোঁয়া আছে, যে রিয়েজেন্টটা এনসিআরটি থেকে আসে, ওই রিয়েজেন্টটা তোমাকে চিহ্নিত করে ওখান থেকে একটা কোশ্চেন মাস্ট, মানে তুমি যদি 50টা রিয়েজেন্ট করে যেতে পারো এনসিআরটি থেকে, বা ওই যে টপিকগুলো আমরা পড়াবো সেটা তুমি বুঝে দিতে পারো, সেখান থেকে একটা কোশ্চেন মাস্ট। আবার দেখবে যেগুলো নেম রিয়াকশান থেকে দেখতে পাচ্ছ কোশ্চেন আসছে, তাহলে অর্গানিক থেকে যেই টপিকগুলো আমি বলছি, এই টপিকগুলোকে যদি তুমি 10টা যে টপিক আমি বলবো সেখান থেকে 10টা কোশ্চেন মাস্ট পাবেই। এবং ওদের যে মেন পয়েন্ট একটা থাকে, ওই মেন পয়েন্টটা আরেকটা কী বলো তো, আইসোমার বলতে ডায়াস্টিওমার, এনান্সিওমার, এখান থেকে কোশ্চেন দেওয়ার প্রবাবিলিটি এবারে আসবে আবার, যেহেতু কোশ্চেনের আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে। ওকে, ওখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা দেখতে, এইভাবে 10টা কোশ্চেন